আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আপনারা একটু খেয়াল করে দেখবেন, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলোর উচ্চারণ একটু ভিন্ন রকম হয়। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে সবগুলো ওয়ার্ড যেভাবে উচ্চারণ করে থাকি, কিছু কিছু ওয়ার্ডের উচ্চারণ সেরকম না হয়ে একটু ভিন্নভাবে করতে হয়। প্রশ্ন হচ্ছে, এগুলো কেন ভিন্নভাবে এর উচ্চারণগুলো করতে হয়? আসলে এর উত্তরটি হচ্ছে, কিছু কিছু ওয়ার্ডের মধ্যে কিছু কিছু সাইলেন্ট লেটার থাকে। এই সাইলেন্ট লেটারগুলোর উচ্চারণ হয় না। অর্থাৎ আমরা যখন সেই সব স্পেসিফিক ওয়ার্ডগুলো উচ্চারণ করব, তখন এই লেটারগুলো উচ্চারণ করা যাবে না, এই সাউন্ডগুলো উচ্চারণ হবে না, যার জন্য এর উচ্চারণ কিন্তু একটু ভিন্ন রকম হয় অন্য সব ওয়ার্ডগুলোর থেকে। সো আমরা যদি এই ওয়ার্ডগুলোর উচ্চারণগুলো না শিখে নেই, তাহলে কিন্তু খুবই স্বাভাবিক আমরা এগুলোর উচ্চারণ ভুল করে থাকবো। কারণ অন্য সব ওয়ার্ডগুলোর উচ্চারণ আমরা যেভাবে করি, সেভাবে যদি এই ওয়ার্ডগুলোর আমরা উচ্চারণ করতে যাই, তাহলে কিন্তু এগুলো ভুল হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা এরকম বেশ কিছু ওয়ার্ড শিখে নেব, যেগুলোর ওয়ার্ডের উচ্চারণ কিন্তু একটু ভিন্ন রকম। আজকে আমরা আসলে মূলত শিখব ডাব্লিউ এর ব্যবহার, অর্থাৎ সাইলেন্ট ডাব্লিউ এর ব্যবহার। আজকে আমরা যে ওয়ার্ডগুলো শিখবো, এই ওয়ার্ডগুলোর মধ্যে যে ডাব্লিউ লেটারটি রয়েছে, এই লেটারটি কিন্তু সাইলেন্ট থাকবে। সো লেটস গেট স্টার্টেড। একদম প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে র্যাঙ্গেল। র্যাঙ্গেল অর্থ হচ্ছে ঝগড়া করা। দেন দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে র্যাপ। র্যাপ মোড়ানো, অর্থাৎ আমরা অনেক সময় কাউকে উপহার দিতে গেলে আমরা বলি না, এটি র্যাপিং করে দেন, অর্থাৎ মুড়িয়ে দেন সুন্দরভাবে, একটি সুন্দর পেপার দিয়ে এটি মুড়িয়ে দেন। এই যে র্যাপ, র্যাপ অর্থ মোড়ানো। খেয়াল করে দেখবেন, র্যাপ যে শব্দটি রয়েছে তার প্রথমে কিন্তু ডাব্লিউ যে লেটারটি রয়েছে সেটির কিন্তু উচ্চারণ হচ্ছে না। র্যাপ, র্যাপ মোড়ানো। সো এই যে আমরা র্যাঙ্গেল, র্যাঙ্গেল যে ওয়ার্ডটি শিখলাম, অর্থাৎ ঝগড়া করা, এই র্যাঙ্গেল ওয়ার্ডটির সামনেও কিন্তু ডাব্লিউ যে লেটারটি রয়েছে, এই লেটারটি কিন্তু উচ্চারণ হচ্ছে না। সো এগুলো কিন্তু মূলত সাইলেন্ট লেটার, অর্থাৎ সাইলেন্ট ডাব্লিউ। এই ওয়ার্ডগুলোর মধ্যে এই যে ডাব্লিউ গুলো রয়েছে, এই ডাব্লিউ এর উচ্চারণ করা যাবে না। সো আজকে আমরা যতগুলো শব্দ শিখবো, সবগুলো শব্দের মধ্যে কিন্তু এই যে ডাব্লিউ লেটারটি রয়েছে, এই ডাব্লিউ লেটারের কিন্তু উচ্চারণ সাইলেন্ট থাকবে। অর্থাৎ আমরা যখন এই শব্দগুলো উচ্চারণ করব, তখন ডাব্লিউ লেটারটির উচ্চারণ হবে না। সো চলুন পরবর্তী ওয়ার্ডগুলো শিখে নেওয়া যাক। রেত, রেত পুষ্প স্তবক, অর্থাৎ ফুলের তোড়া বা ফুলের মালা। রেত, রেত পুষ্প স্তবক। দেন রয়েছে রেক, রেক ধ্বংস। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে রেসল, রেসল অর্থাৎ কুস্তি করা। এই যে রেসলিং যে গেমটি রয়েছে, এটি কিন্তু আমাদের কাছে একদম অত্যন্ত জনপ্রিয় একটি গেম। আমরা সবাই মোটামুটি এই যে রেসলিং গেমটি দেখতে ভালোবাসি। তো সেখান থেকে রেসল, রেসল কুস্তি করা। তারপর রয়েছে রিগল, রিগল ছলনা করা। উচ্চারণটার দিকে একটু ভালোভাবে খেয়াল রাখবেন। রিগল ছলনা করা। and the next one is ring, ring মানে পাকানো বা মুচড়ানো। আমরা এই যে কাপড় পাকাই না, মুচড়াই না, কাপড় ধোয়ার পর বা পরিষ্কার করার পর আমরা যে কাপড় পাকাই বা মুচড়াই, এই যে সেখান থেকে পানি একদম বের করে দেওয়ার জন্য, এই যে এটিকে কিন্তু ইংরেজিতে বলা হয় রিং। রিং পাকানো বা মুচড়ানো। তারপর রয়েছে রাইট, রাইট আমরা সবাই জানি রাইট মানে লেখা। এরকম কিন্তু আরো অনেক পরিচিত ওয়ার্ড রয়েছে, যেগুলোর মধ্যে আসলে ডাব্লিউ লেটারটির উচ্চারণ হয় না। তো চলুন দেখে নেওয়া যাক সেগুলো ওয়ার্ডগুলো কি কি। রাইট লেখা। রং, রং আমরা জানি রং মানে ভুল। এই ওয়ার্ডটিতেও কিন্তু ডাব্লিউ যে লেটারটি রয়েছে সেটির উচ্চারণ হয় না। দেন রয়েছে আনসার, আনসার অর্থাৎ উত্তর দেয়া, উত্তর। সো এখানেও যে ডাব্লিউ রয়েছে, ডাব্লিউ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। সো আমরা এই ওয়ার্ডগুলো হয়তো বা আমরা এগুলোর সাথে পরিচিত বা এগুলোর উচ্চারণ জানি জন্য কিন্তু এগুলো আমরা সঠিক উচ্চারণ করি। বাট বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যদি আমরা সেগুলোর উচ্চারণ না জানি, না শিখে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু একদম
হাই পসিবিলিটি রয়েছে সেগুলো ভুল করার। সেজন্য আমরা যদি এগুলোর ব্যবহার একবার শিখে নেই বা দেখে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর এই ওয়ার্ডগুলোর উচ্চারণ আর ভুল হবে না। দেন রয়েছে সোর্ড। সোর্ড অর্থ তলোয়ার। সোর্ড, সোর্ড, তলোয়ার। দেন তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস, টুয়ার্ডস অর্থ হচ্ছে দিকে, কোনো কিছুর দিকে। ফর এক্সাম্পল, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, আই এম গোয়িং টুয়ার্ডস রাজশাহী কলেজ। আমি রাজশাহী কলেজের দিকে যাচ্ছি। এর মানে কিন্তু এই নয় আমি রাজশাহী কলেজেই যাচ্ছি। আসলে রাজশাহী কলেজ হয়তো এইদিকে, আমি রাজশাহী কলেজের দিকে যাচ্ছি। আমার হয়তো বা কাজ রয়েছে রাজশাহী কলেজের পাশে বা রাজশাহী কলেজের পিছনে বা সামনে বা সাইডে, হ্যাঁ, বাট ওটি একটি ডিরেকশন, একটি পরিচিত জায়গা, যার কারণে আমরা বোঝাচ্ছি যে রাজশাহী কলেজের দিকে যাচ্ছি, কোনো কিছুর দিকে। এই যে দিকে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা টুয়ার্ডস, এই যে প্রিপজিশনটি রয়েছে, এটি ব্যবহার করতে পারি। আমরা যদি নির্দিষ্ট কোনো জায়গায় যাই, যেমন আই এম গোয়িং টু রাজশাহী কলেজ, টু ব্যবহার করলাম আমরা এই ক্ষেত্রে। এটির অর্থ হচ্ছে আমি রাজশাহী কলেজেই যাচ্ছি, মানে কলেজটিতেই যাচ্ছি, কলেজে আমার কাজ রয়েছে, সেখানে ক্লাস করব বা আমি ক্যাম্পাসে যাচ্ছি, সেই ক্ষেত্রে আই এম গোয়িং টু রাজশাহী কলেজ। বা যখন আমরা বলবো আই এম গোয়িং টুয়ার্ডস রাজশাহী কলেজ, তার অর্থ হচ্ছে রাজশাহী কলেজের দিকে, সেটির আশেপাশেও আমার কোনো কাজ থাকতে পারে। সো এটি হচ্ছে এগুলো প্রিপজিশনের ব্যবহার। আমরা যখন প্রিপজিশনের ক্লাস করব তখন আমরা টু, টুয়ার্ডস বা আরো যে আদার্স প্রিপজিশন গুলো রয়েছে সেগুলোর ব্যবহার শিখে নেব। সো এই টুয়ার্ডস শব্দটিতেও কিন্তু ডাব্লিউ যে লেটারটি রয়েছে এটি কিন্তু সাইলেন্ট থাকবে, টুয়ার্ডস, দিকে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে চিও। চিও অর্থাৎ দুই, আমরা জানি চিও মানে দুই। দেন রয়েছে হোল। হোল অর্থ সম্পূর্ণ বা সমগ্র, সমস্ত কিছুকে একসাথে বোঝানো হচ্ছে। হোল, সমস্ত বা সমগ্র, আমরা যেটি বলি না কেন। দেন রয়েছে হু। হু অর্থ কে, কে, হু। দেন রয়েছে হুম। হুম কাকে, কাকে। একদম শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে হুজ। হুজ কার অথবা যার, হুজ। সো আজকের ক্লাস থেকে কিন্তু আমরা বেশ কিছু ওয়ার্ডস শিখলাম, যেগুলোর মধ্যে আসলে ডাব্লিউ লেটারটি উচ্চ থাকবে, অর্থাৎ ডাব্লিউ লেটারটির যে সাউন্ডটি রয়েছে এই সাউন্ডটি হবে না, এই সাউন্ডটি বাদ দিয়ে আমাদের এই শব্দগুলো উচ্চারণ করতে হবে। সো আশা করি ক্লাসটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী তাদের সাথে কিন্তু ক্লাসটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো অনেক সাইলেন্ট লেটারের ক্লাস কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।